প্রথম প্রেম আসলে কি? ভালোবাসা নাকি শুধুই আকর্ষণ? প্রথম প্রেম প্রথমে আকর্ষণ থেকে শুরু হলেও পরে সেটা ভালোবাসায় রূপ নেয়। কেন মানুষ প্রথম প্রেম কখনো ভুলতে পারে না? আসলে প্রথম কোনো কিছুই ভোলা যায় না, আর প্রথম প্রেম তো একদমই ভোলা যায় না, কারণ প্রথম প্রেম মানে শুধু ওই মানুষটা না, তার সাথে জড়িত থাকে অনেক মেমোরিজ। এই যে মেমোরিজগুলো ক্রিয়েট হয়, তো এই সব কারণেই প্রথম প্রেম কখনোই ভোলা যায় না। প্রথম প্রেম কি শুধু বয়সের কারণে বেশি গভীর লাগে? আমি বলবো কিছুটা। প্রথম প্রেম শুরু হয় টিনেজ এজ থেকে, তো ওই টাইমটা না ইমোশনালি সবাই থাকে, যার কারণে আমার মনে হয় যে এটার ইন্টেন্সিটি অনেক বেশি। কেন প্রথম প্রেম বেশিরভাগ ক্ষেত্রে টেকে না? এটা অনেক ক্ষেত্রে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। দেখা যায় যে কেউ পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে, কেউ তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন তাদের মধ্যে এক ধরনের কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট হয়। আর এইসব কমিউনিকেশন গ্যাপের কারণে দেখা যায় যে ঝগড়াঝাঁটি, ভুল বোঝাবুঝি এগুলো ক্রিয়েট হয়ে থাকে, যার কারণে আমার মনে হয় প্রথম প্রেম ম্যাক্সিমাম ক্ষেত্রে টিকে না এই কারণে। পরিবারের বাধাই কি প্রথম প্রেমের সবচেয়ে বড় শত্রু? পরিবারের বাধাই যে প্রথম প্রেমের বড় শত্রু এটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি না। কারণ দেখা যায় যে দুজন মানুষ পুরোপুরি আলাদা, তাদের এক্সপেকটেশন আলাদা থাকে, যার কারণে দুজনের মধ্যে অনেক অনেক কিছু নিয়ে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। অনেক সময় নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে দুজন মানুষ পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। ভুল বোঝাবুঝি কেন এই প্রেমে বেশি হয়? ভুল বোঝাবুঝির কারণটা হচ্ছে তখন দুজনই এত ছোট থাকে, তখন দুজনই খুবই ইম্যাচিওর থাকে। তো আমরা যেটা বলে থাকি যে ইম্যাচিওর প্রেমগুলো আসলে বেশি দিন টিকে না। তখন দেখা যায় ইমোশনালি সে খুবই ইনভেস্টেড থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি সে একদমই ইনভেস্টেড থাকে না। ইম্যাচিওর থেকে সে একজন পরিপূর্ণ মানুষ হয়, তখন তার মধ্যে অনেক প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা আসে, যার কারণে ভুল বোঝাবুঝিও প্রথম প্রেমের ক্ষেত্রে বেশিই হয়। কমিউনিকেশন গ্যাপটা কি সম্পর্কটাকে নষ্ট করে দেয়? অবভিয়াসলি কমিউনিকেশন গ্যাপটা একটা সম্পর্ককে আমি বলবো যে পুরোপুরি নষ্ট করে দেয়। কারণ দেখা যায় দুজন মানুষ যখন ঝগড়া করে বা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, সেই ক্ষেত্রে যেসব ক্ষেত্রে সম্পর্কগুলো টিকে না, তাদের দুজনের মধ্যে ইগো কাজ করে। দুজনকেই কমিউনিকেট করে প্রবলেমগুলো আগে সর্ট আউট করতে হবে, দেন প্রবলেম সলভ করতে হবে, যে আমাদের মধ্যে কী কী প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আসো আমরা দুজনে মিলে সলভ করি। কিন্তু ইগোর কারণে যদি কমিউনিকেশন গ্যাপটা তারা ক্রিয়েট করে ফেলে, দেন সেই রিলেশন কখনোই টিকবে না। প্রথম প্রেম ভাঙলে এত কষ্ট লাগে কেন? প্রথম একটা জিনিস যে এর আগে সে কখনো প্রেমের অনুভূতি কি, প্রেম কেমন হয় সে সেটা জানতো না, প্রথম অনুভূতি পেয়েছে ওই মানুষটার কাছ থেকে। সো হঠাৎ করে সেটা যখন ভেঙে যায়, তখন মনের মধ্যে না একটা ক্ষত সৃষ্টি হয়, এবং ওই ক্ষত থেকেই মানে প্রথম প্রেমটা আসলে কখনোই ভোলা যায় না। কেন প্রথম প্রেমের স্মৃতি সহজে মুছে যায় না? তো প্রথম প্রেম মানে কিন্তু শুধু ওই মানুষটা না, ওই মানুষটার সাথে কাটানোর সময়গুলো। দেখা যায় যে তুমি কোনো একটা ফুচকার দোকানে গেলা, ওই মানুষটার সাথেও একসময় ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতা, তখন তোমার তাকে মনে পড়ে যাবে। মনে করো তুমি ওই মানুষটাকে কোনো কিছু একটা গিফট করলা, পরবর্তীতে তুমি যখন ওটা কিনতে যাবা, তখন তোমার ওই মানুষটার কথা মনে পড়ে যাবে। তো সব কিছুর সাথে কিন্তু ওই মানুষটা রিলেটেড। প্রথম প্রেমের ক্ষেত্রে কি হয়, তোমার যে কোনো একটা রোমান্টিক গানও কিন্তু অনেক গভীর লাগে, ওই রোমান্টিক গান শুনে শুনে কিন্তু তুমি তাকে ফিল করো। কিন্তু যখন ব্রেকআপ হয়ে যায়, তখন যখন ওই গানটা তুমি শোনো, তখন কিন্তু ওই মানুষটার কথা মনে পড়ে, তার স্মৃতিগুলো মনে পড়ে। প্রথম প্রেম শেষে মানুষ সচরাচর কি শেখে? প্রথম প্রেম হারানোর পর মানুষ যেটা শেখে সেটা হচ্ছে এফোর্ট দেয়া। কারণ প্রথম প্রেমে মানুষ কিন্তু আসলে অতটা এফোর্ট দেয় না, বা এফোর্ট দিলেও অতটা সেটা এক্সিকিউট করে না। কিন্তু প্রেমটা যখন ভেঙে যায়, তখন সে বোঝে যে এই মানুষটাকে রাখার জন্য আমার কতটা এফোর্ট দেওয়া উচিত ছিল। এছাড়া সে শিখে কিভাবে প্রিয় মানুষকে হারানোর পর কষ্ট পেয়ে সেখান থেকে আবার উঠে দাঁড়াতে হয়, নিজের মতো করে বাঁচতে হয়, সব কিছু ভুলে গিয়ে হাসি মুখে আবার চলতে হয়। প্রথম প্রেম সফল না হলেও কি সেটাই সবচেয়ে সত্যিকারের প্রেম? আসলে এটা একটা ট্রিকি কোশ্চেন। কারণ হচ্ছে প্রথম প্রেম সফল না হলেই যে সেটা ট্রু লাভ, আবার সফল হলেই যে ফেক লাভ, এটা আসলে ট্রু না। আমার মনে হয় যে কোনো রিলেশন টিকানোর ক্ষেত্রে, সেটা বিয়ে হোক, প্রেম হোক, সেখানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে, আর দুজনকেই অনেক বেশি এফোর্ট দিতে হবে, তাহলেই যে কোনো রিলেশন টিকে যায়। প্রথম প্রেম কখনো শেষ হয় না, এটা শুধু রূপ বদলায়, কখনো স্মৃতিতে, কখনো কষ্টে, কখনো বা মিষ্টি একটি হাসিতে বেঁচে থাকে। যেই মানুষটাকে
একসময় সব কিছু মনে হতো, সেই পরে হয়ে যায় একটি গল্প, অপূর্ণ কিন্তু অমূল্য। প্রথম প্রেম আমাদের শিখিয়ে দেয় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভাঙতে হয়, আবার কিভাবে সব কষ্ট ভুলে ঘুরে দাঁড়াতে। শেষটা হয়তো একসাথে হয় না, কিন্তু অনুভূতিগুলো কখনোই মিথ্যে হয় না। প্রথম প্রেম কখনোই হারিয়ে যায় না, এটা আমাদের মাঝে এক ধরনের নরম স্মৃতি হয়ে রয়ে যায় সারা জীবন।